শুভ সকাল বন্ধুরা, ঈশ্বর দর্শন করে আজকের ভিডিওটি শুরু করলাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি বেঙ্গলি ব্লগার আলপনা চক্রবর্তী। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, সবাইকে আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজ ব্লগটা শুরু করলাম। তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। দেখো বন্ধুরা, একটা রৌদ্রোজ্জ্বল সকালের পরিবেশ, কত সুন্দর। দুদিন আগে আকাশ ঝেঁপে একবারে বৃষ্টি নেমেছিল 3 দিন ধরে। আজ কত সুন্দর প্রকৃতি, শরতের আকাশ এত সুন্দর লাগছে। দেখো, রৌদ্র ঝলমল একটা দিন। যাই হোক, একটু প্রকৃতির দৃশ্য দেখিয়ে চলো নিজের কাজে লেগে পড়ি। সারাদিনের কাজ। দেখো বন্ধুরা, সকালে উঠে চা আর মুড়ি নিয়ে নিয়েছি। চা মুড়ি নিয়ে বসে পড়লাম। চা মুড়িটা খাই, তারপরে রান্নাঘরে রান্নার কাজে হাত দেবো। তোমরা সারাদিন দেখতে থাকো, তাহলে চা মুড়িটা খেয়ে নি। বন্ধুরা ভাতের জল ফুটছে। এবার আমি চালগুলোকে ধুয়ে নেব। চালগুলোকে ধুয়ে নিই। ভাত বসিয়ে দিলাম বন্ধুরা। চাল দিয়ে দিলাম, এবার ভাত হতে থাক। তারপরে ওদিকে আরো দেখি কি করব, জোগাড় করি। হ্যালো বন্ধুরা, দেখো কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি। তেল গরম হয়ে গেছে, জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। আমি এখানে পেঁপে আলুর একটা তরকারি করব। তোমরা দেখো, আমি পেঁপে আলুটা এবার দিয়ে দিই। বন্ধুরা, পেঁপে আলুটা বসিয়ে দিলাম। ওদিকে ভাত 1 ফুট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। তো বন্ধুরা, এই পাতাটা চিনতে পারছো? এটা কি পাতা? অনেকে চিনবে, আবার অনেকে চিনবে না। আমি বলে দিচ্ছি, এটা শিউলি পাতা। আজকে এই শিউলি পাতার বড়া করব, তোমরা দেখবে। বন্ধুরা, আমার পেঁপে আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার লবণ, হলুদ, লবণ আর হলুদ দিয়ে একটু নেড়ে নেব। বন্ধুরা, 1.5 চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এবার কষিয়ে নেব এর সঙ্গে। বন্ধুরা, আমি একটু চিনি দিয়ে দিলাম, কারণ এসব তরকারি একটু মিষ্টি মিষ্টি না হলে ভালো লাগে না, নিরামিষ তরকারি। ওদিকে আমার ভাতটাও হয়ে এসেছে বন্ধুরা। বন্ধুরা, আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে। এবার আমি সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দিলাম, কারণ পেঁপে সেদ্ধ হতে জানো তো একটু দেরি হয়।
বেশ বন্ধুরা, আমি ঢাকা দিয়ে দেবো আর এদিকে ভাতটা নামিয়ে ফেলি। বন্ধুরা, আমার পেঁপের ডালনাটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। বন্ধুরা, আমার পেঁপের ডালনাটা হয়ে গেল। আমি এবার ঘি দিয়ে দিলাম বন্ধুরা। আর একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা, আমার হয়ে গেল। বন্ধুরা, আমি এখানে দুটো ডিম ফেটিয়ে নিয়েছি, অমলেট করব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দুটো অমলেট করব। দেখো বন্ধুরা, আমি ডিমের অমলেটটা করে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি বন্ধুরা, জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলো দিয়ে দিলাম। এবার আমি লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম। আমি আলুগুলোকে দিয়ে নেব এর সঙ্গে। আলুগুলোকে ভেজে নিই বন্ধুরা। বন্ধুরা, আদা জিরে বাটা দিয়ে দিলাম, 2 চামচ, কারণ আমি অমলেটে পেঁয়াজ দিয়েছি। মশলার সঙ্গে কষিয়ে নিই। আমার মশলার সঙ্গে কষানো হয়ে গেছে বন্ধুরা। এবার আমি আলু সেদ্ধ হওয়ার মতো জল দিয়ে দেবো। আর ডিমের তরকারিটা হয়ে গেছে। আমি এবার ডিমের অমলেটগুলো দিয়ে দিলাম। ঝোলে দিয়ে ফুটিয়ে নেব বন্ধুরা, দিয়ে নামিয়ে নেব। দেখো, এখানে শিউলি পাতা কুচিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, আর এখানে মটরের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এই ডালগুলো দেব, দিয়ে বেটে নেব বন্ধুরা। আমি শিউলি পাতাটা বেটে নিয়েছি মটরের ডালের সঙ্গে কাঁচা লঙ্কা দিয়ে। এবার লবণ দিয়ে ফেটে নিলাম বন্ধুরা। কড়াই তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার একে একে বড়াগুলো আমি ছাড়বো বন্ধুরা। আমি বড়াগুলো ছেড়ে দিয়েছি তেলে। এবার বড়াগুলো ভাজছি। বড়াগুলো ভেজে নিই এপিট ওপিট করে বন্ধুরা। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দিলাম। এখনো এতগুলো আছে। শিউলি পাতা খাওয়া খুব উপকার, জানো তো। যাদের অনেক দিন ধরে জ্বর ছাড়ছে না, মুখে রুচি নেই, শিউলি পাতার বেটে যদি রস খেতে পারো তাহলে জ্বর, গা হাত পার ব্যথা এগুলো কমে যায়। আর
আমরা তো বড়া খাচ্ছি মুখের স্বাদে, কিন্তু শিউলি পাতার অনেক উপকার। দেখো বন্ধুরা, আমার এখানে পেঁপে আলুর ডালনা, ডোডোর মাছ ভাজা, এখানে স্যালাড, শিউলি ফুলের বড়া, এখানে ডিমের অমলেট করে কারি করেছি আলু দিয়ে। এটাই আজকে রান্না বন্ধুরা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে দেওয়া হলো, সন্ধেবাতি দিলাম। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।